ওই যে একটা কথা আছে না, মধ্যবিত্তের স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। তাই তো মধ্যবিত্তের দায়িত্বগুলো পালন করতে করতেও কিন্তু অনেক দিন লেগে যায়। যাই হোক, ২টা মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। আমার বড় মেয়ের বয়স হচ্ছে ১১ বছর আর ছোট মেয়েটার বয়স হচ্ছে ১ বছর। এই ১১ বছরও আমি পারিনি আমার বড় মেয়ের আকিকাটা দিতে। যেহেতু মেয়ে মানুষ, একটা আকিকা দিলেই কিন্তু হয়ে যায়। কিন্তু আমার ওইতটুকু সামর্থ্য আল্লাহ মনে হয় না ওই পর্যন্ত দিয়েছিল যে আমি একটা আকিকা দেব। যাই হোক, আলহামদুলিল্লাহ কিছু কিছু টাকা জমিয়ে আমি এবং আমার হাসব্যান্ড প্লাস হচ্ছে আমার বড় মেয়েটা, আমরা ৩ জনে মিলে কিছু কিছু টাকা জমিয়েছি। আজকে ওই ব্যাংকটায় কাটছি। এই ব্যাংকটা আমরা করেছিলাম আকিকা দেওয়ার জন্য বেসিক্যালি। তো ভাবলাম যে আজকে দেখি আকিকা দিই। দেওয়ার মানে ব্যাংকটা দেখলাম যে আমার মনে হলো যে এখন কাটলে হয়তোবা কিছু টাকা পাবো আর আকিকা দেওয়ার মতো হয়েছে। যাই হোক, তো আমি এখন হচ্ছে ব্যাংকটাকে কেটে নিলাম। তারপর হচ্ছে এই যে কিছু কিছু টাকা আলহামদুলিল্লাহ এগুলো আমি অনেক কষ্ট করে, প্লাস হচ্ছে আমার মেয়েও কিন্তু অনেক কষ্ট করে জমিয়েছে নিজের টিফিনের টাকা থেকে বাঁচিয়ে নিজের আকিকা দেওয়ার জন্য আর কি ও টাকাটা জমিয়েছে। আমি আমার মেয়েকে বলেছিলাম যে তুমি যা টাকা খাবে তার থেকে কিছু কিছু টাকা তুমি চাইলে তোমার আকিকার জন্য রেখে দিতে পারো। এটা তোমার জানের সদকা আর এটা হচ্ছে তোমার ওপর আল্লাহ তাআলা নিজে ফরজ করে দিয়েছেন। তো আমার ছোট্ট মেয়েটা অতটুকুই বুঝেছে যে হ্যাঁ, ওর এটা করা দরকার। যাই হোক, একা কখনো পসিবল ছিল না আর আমার হাজব্যান্ডের ইনকামও তেমনই আর কি। যাই হোক, মধ্যবিত্ত আমরা। তো এখানে হচ্ছে টাকাগুলো আমরা খুব সুন্দর করে গুনে নিচ্ছিলাম যে আমাদের কয় টাকা হলো। যদিও এই টাকা থেকে আমাদের আরও কিছু টাকা অ্যাড করতে হয়েছে আমাদের আর কি আকিকাটা দেওয়ার জন্য। তারপর আলহামদুলিল্লাহ আমাদের যে কয় টাকা জমিয়েছে আলহামদুলিল্লাহ অনেক টাকা জমিয়েছে। সত্যি কথা বলতে আমার এতটুকু একটা মেয়ে যে এত সুন্দর করে টাকা জমাতে পারবে তা কখনো ভাবিনি। যাই হোক, এই হচ্ছে আমাদের ২টা ছাগল। এই ২টা ছাগল কিন্তু অনেক বেশি বড় আনতে পেরেছি তেমন কিন্তু না, বাট যতটুকু আনতে পেরেছি আমাদের স্বার্থ অনুযায়ী, আমাদের সামর্থ্য অনুযায়ী সেটাই আমরা খুশি এবং সেটাতে আমরা শুকরিয়া আদায় করি মহান রবের কাছে যে আমাদেরকে আকিকা দেওয়ার জন্য উনি সামর্থ্য দিয়েছেন। যাই হোক, এখন দেখেন আমাদের বাচ্চারা কিন্তু খুবই খুশি এই ছাগল দুটোকে দেখে এবং খুব আদর করছে ছাগলটাকে দেখে। আসলে এই ছাগলগুলো এনেছি পরে এত মায়া লেগেছিল, আমরা ২টা দিন পালার পরে মানে এগুলোর মায়ায় পড়ে গিয়েছিলাম। পালার পরে কিন্তু আমরা এই ছাগলটাকে আকিকা দিয়েছি এবং হচ্ছে দেখেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমাদের ছাগল দুইটা কিন্তু খুবই সুন্দর ছিল। আসলে মধ্যবিত্তরা এমনই, তাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। তাদের কাঁধে অনেক দায়িত্ব, কিন্তু দায়িত্ব থাকলে কী হচ্ছে, তাদের পূরণ করার মতো সামর্থ্য আল্লাহ যখন দেয় তখন তাদের পূরণ করতে হবে। যাই হোক, ছাগল দুটোকে আমাদের মেয়েরা দেখেন কত সুন্দর করে যত্ন করে খাওয়াচ্ছে আর তারা কত খুশি। তাদের খুশিতেই তাদের বাপ মা খুশি। অনেকেই আছেন যারা আকিকা দেওয়ার জন্য ভাবেন যে আমরা হচ্ছে আকিকাটা না দিলেও চলবে। তাদের উদ্দেশ্যে বলবো আকিকা কিন্তু প্রতিটা মুসলমানের জন্য ফরজ করে দিয়েছে মহান আল্লাহ তাআলা। যাই হোক, এই তো আমাদের আকিকার ছাগলগুলো আনলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম যে আমরা এই ছাগল দুটোকে আকিকা দেব। তো আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পেজে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।